আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে একটা টেক্সট পোস্ট করেছিলাম যে আমি আমার নিজের বিষয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো মানুষ নামের প্রতিটি প্রাণীর জন্য জরুরি। আসলে এই পোস্ট আমি কেন করেছিলাম বা আমার নিজের কী এমন কথা আপনাদের সাথে শেয়ার করব, এগুলোই আজকে আমি বলবো ইনশাআল্লাহ। তো আমার রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটি যার কাছে যাবে, যার চোখের সামনে পড়বে, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। আমি কি বলি বা কি বলতে চাচ্ছি, আমার এই কথার মাধ্যমে আপনাকে আমি কি বোঝাতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করবেন। আর আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা ভিডিও যদি আপনি না দেখেন, তাহলে আপনি বুঝবেন না যে আমার ভিতরের কথাগুলো কি আর আমি এগুলো কেন বললাম আপনার সাথে। তো এই সুবাদই মূলত এই ভিডিওটি করা, যেহেতু বলেছিলাম যে আমি আমার নিজের কিছু কথা বলবো ইনশাআল্লাহ, এই জন্য আসলাম। তো যদি আমার এই কথাগুলো যদি আমি শুরু করি, তো প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব দয়ালু রব আমাকে এখন পর্যন্ত অন্য শত শত মানুষের তুলনায় আমাকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো একটা প্ল্যান কিন্তু আমার আছে, কোনো না কোনো একটা আশা বা কোনো একটা চিন্তা চেতনা নিয়েই কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে নেমেছি। কারো কারো স্বপ্ন হয়তো সে ভালো কিছু মানুষকে দেখাবে, কারো কারো স্বপ্ন হয়তো সে ইসলামের কিছু কিছু কথা সে যেগুলো জানে সেগুলো মানুষের কাছে প্রচার করবে। এটা এই মাইন্ডে সে এই চিন্তা করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, তুমি যদি একটা আয়াত তুমি যদি জানো তাহলে এটা মানুষের কাছে প্রচার করো। আবার কেউ কেউ আছে কিছু টাকার জন্য সেখানে কাজ করছে। আবার এমন কিছু কিছু মানুষ আছে যারা এই সমাজের মধ্যে পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো ছড়ানোর জন্য তারা কাজ করছে। এখন কে কোন বিষয়ে কাজ করছে সেটা কিন্তু সে জানে। যেমন আপনি আমার ভিডিওটি দেখতেছেন, আপনি কোন বিষয় নিয়ে ফেসবুকে কাজ করতেছেন বা অনলাইনে কাজ করতেছেন সেটা কিন্তু আপনার জানা আছে। তো আমি কাজ করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বাণী আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে। এখন দেখেন, এই কথা কিন্তু কোনো গুণীজনের না, এই কথা কিন্তু কোনো দরবেশের না, এই কথাটা কিন্তু সমাজের কোনো আলেমের না, আবার এই কথাটা কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও না। এই কথাটা কে বলেছেন? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যার করুণায় দয়ায় আমি আপনি এখনো বেঁচে আছি, সেই মহান মনিব রব আমার পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে। আল্লাহু আকবার। তো আমার বিষয় হচ্ছে ওই যে আগেই বললাম যে কে কোনভাবে কোন সেক্টরে কোন মাইন্ড নিয়ে কাজ করে, এটা তো বললাম। তো আমার প্ল্যানিং হচ্ছে এরকম যে তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে। তো আমার প্ল্যানিংটাই মূলত এরকম, আমি চেষ্টা করি যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকার জন্য, ভালো কথা মানুষের মাঝে শেয়ার করার জন্য, কোরআন এবং হাদিসের কথা আমি যতটুকু জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন সেটুকুর আলোকে মানুষের কাছে সঠিকটা তুলে ধরা।
এই সোশ্যাল মিডিয়ায় কাজ করার পিছনে আমার আরও একটা বড় কারণ আছে, যেটা আমার সবচেয়ে বড় কারণ। সেটা কি? আমরা মুসলিম হিসাবে আমরা অনেকেই জানি না যে একজন মুসলমানের সত্যিকারের সম্পদ, সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে ভালো সম্পদ হচ্ছে তার ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। এই হাদিসটা তো সবাই জানেন, যে কোনো বান্দার যদি সামান্য পরিমাণও ঈমান যদি থাকে, তাহলে সে তার কৃত অপরাধের জন্য আল্লাহ তাকে শাস্তি দিবেন, জাহান্নামে রেখে শাস্তি দিয়ে কোনো না কোনো একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ঈমান থাকার কারণে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা কিন্তু একজন ঈমানদারের জন্য। একজন মুসলিম যখন ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করতে পারে, সারা জীবন সে অনেক পাপাচার করেছে, অনেক বেশি আল্লাহর নাফরমানি করেছে, তার গুনার কোনো শেষ নেই, তবু সে এটা বিশ্বাস করত যে আল্লাহ ছাড়া তার আর কোনো ইলাহ নেই এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এটা যার অন্তরের মধ্যে আছে এবং সে যেটা মনে প্রাণে যে বিশ্বাস করতো, তার এই আকীদাটা ঠিক ছিল, সে মৃত্যুবরণ করলে তার সকল পাপাচারের জন্য শাস্তি আল্লাহ তাকে দিয়ে কোনো না কোনো একটা সময় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখন মূল পয়েন্ট হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করার পিছনে আমার মূল পয়েন্টই হলো এটার উপরে। এটা কি? এমন কিছু কিছু কাজ আছে, এমন কিছু কিছু কথা আছে, এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো একটা মুসলিম যখন করে তখন সে সাথে সাথে বেঈমান হয়ে যায়, তার ঈমানটা আর থাকে না, সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়, বাতিল হয়ে যায়, ইসলামের মধ্যে সে আর থাকতে পারে না। আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করার মূল প্ল্যানিং হলো এটা, আমার চোখের সামনে যখনই আমি দেখি এমন কোনো ভিডিও আমার চোখের সামনে আসে, বা আমি যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় নর্মালি যখন আমি ফেসবুক চালাইতাম বা টুকটাক যখন ফেসবুক আমি ইউজ করতাম, তখন আমি দেখতাম যে এই সমস্যাগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ধারণ করে আছে। এজন্যই মূলত আমার এখানে কাজ করা। তো আমার কথা যদি আপনাকে বলি, দেখেন, ঈমান নষ্ট হওয়া খুবই সহজ, মানে এতটাই সহজ ঈমান নষ্ট হয়ে যাওয়া, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। আপনাকে যদি খুবই সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝাই, ধরুন আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তার রাসূলকে বিশ্বাস করেন, কিন্তু আপনি খামখেয়ালিপনা করে বলতেছেন আরে জিন টিন বলতে কিচ্ছু নাই, আরে জিন টিন আছে নাকি, এগুলো জীবনে দেখছি নাকি, জিন টিন বলতে কিচ্ছু নাই। আপনার ঈমান কিন্তু তাৎক্ষণিক শেষ, আপনার ঈমান কিন্তু চলে গেছে। সাময়িক আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ফরজ বিধানকে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর আদেশ করেছেন এরকম কোনো বিষয়কে যদি আপনি কটাক্ষ করেন, এরকম কোনো বিষয়কে যদি আপনি মন গড়া কোনো কিছু একটা বলে ফেলেন, যেমন ধরুন আল্লাহর এক প্রিয় বান্দি, কোনো এক বোন, সে পর্দা মেনটেন করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সে মানার চেষ্টা করে পর্দা মেনটেন করে চলে। এখন আপনি আর এক বোন অথবা আর এক ভাই যদি ওই মহিলাকে বা ওই বোনকে দেখে যদি বলেন সব সময় পর্দা করে থাকা লাগে, কের বুকরা টুকরা হিজাব টিজাব পইরা তাবুর মতো জীবন্ত কি একটা খাম্বার মতো হইয়া এইভাবে ঘোরাফেরা করছ, এগুলা কি যায় সমাজে? এই ধরনের কথা বা এই ধরনের কোনো বিশ্বাস আকীদা যদি আপনার অন্তরের মধ্যে যদি থাকে, আপনার ঈমান কিন্তু শেষ, আপনি আর মুসলিম নাই। তাহলে আপনাকে কী করতে হবে? নতুন করে ঈমান আনতে হবে। ধরুন আমি টুপি মাথায় দিয়ে রাখি, সব সময় টাকনুর উপরে কাপড় পরি, টুপি মাথায় দিয়ে রাখি, গালে দাড়ি রাখছি। এখন আপনি যদি বলেন ধর বেটা এই বয়সে দাড়ি রাখা লাগে, কি টাকনুর উপরে কাপড় পরছ, খেত লাগে, ধর টুপি সবসময় মাথায় দিয়ে রাখা লাগে, এই যে কথাগুলো, এরকম কোনো আকীদা, এরকম কোনো কথা যখন আপনার মুখ থেকে যখন বের হবে, আপনার ঈমান সাথে সাথে শেষ। কিন্তু আপনার নাম কিন্তু আব্দুল্লাহ, আপনার নাম কিন্তু আব্দুর রহমান, আপনার নাম কিন্তু খাদিজা, আপনার নাম কিন্তু জান্নাতুল ফেরদৌস, মানে আপনার ইসলামিক অনেক সুন্দর সুন্দর নাম, আপনি একজন মুসলিম,
কিন্তু এই সমস্ত আকীদা, এই সমস্ত কথা যখন আপনি বলবেন, এটা কুফর হয়ে যাবে, আপনার ঈমানটা চলে যাবে। এরকম ইসলামের আরও অনেক বিষয় আছে, এরকম শত শত বিষয় আছে যেগুলো কোনো বান্দা যখন না জেনেও করবে, তারপরেও তার ঈমানটা আর থাকবে না। কোনো একটা শিশু, নিষ্পাপ শিশু বাচ্চাকে যদি আপনি এক বোতল বিষ দেন, ওই বিষের বোতলটা যদি বাচ্চার কাছে রেখে দেন, ও তো বুঝতো না এটা কি মধু না বিষ। সে কিন্তু কাক খুলতে পারলে মুখটা খুলে টক টক করে কিন্তু খেয়ে ফেলবে। আচ্ছা, এখন বিষ তো বাচ্চা খেয়ে ফেললো, তে বাচ্চা কি না জেনে খাইছে? তো বাচ্চা তো জানে না এটা বিষ নাকি, কিন্তু সে তো খেয়ে ফেলছে। অনেক বিষে কি বাচ্চাকে বাঁচায় দিবে? বিষে কি বলবে আর তুই ছোটো মানুষ না বুঝে খাইছস, তরে মারলাম না? এরকম কি বিষয়টা? না, এরকম না। এ বাচ্চা না জেনে বিষ খেয়েছে, কিন্তু সে বাঁচবে না, মারা যাবে। কুফর, শিরিক, নেফাক এমন গুনাহের নাম, আপনি যদি না জেনেও করেন, আপনার ঈমান থাকবে না। এত ডেঞ্জারাস একটা বিষয়। এখন আপনার যদি এরকম কোনো আকীদা থাকে, বা আপনি এরকম যদি মনের ভুলে যদি এরকম কথা আপনি কখনো বলে ফেলেন, ঈমান হারা হয়ে যাওয়ার মতো কোনো কথা যদি আপনি বলে ফেলেন, তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে, আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। তারপর বলবেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আমি আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম। যদি আপনার এমন কোনো কথা বলে বের হয়ে যায়, এমন কোনো কাজ আপনার মুখ দিয়ে, এমন কোনো কথা আপনার বের হয়ে গেছে যেগুলো কুফর হয়ে গেছে, ঈমান আপনার চলে গেছে, আপনি বুঝতেই পারতেছেন বিরাট বড় অন্যায় করে ফেলেছেন, তখন আপনার এই কাজ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু ফেলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলাম বা ঈমান আনলাম, এই কথা বলে আপনাকে নতুন করে আবার ঈমান আনতে হবে। কত ভয়ানক বিষয়। তারপর একটা পয়েন্টে আসি, আপনাদেরকে তো আমি বলেছি যেগুলো আমার কথা আপনাদেরকে শেয়ার করব, যেগুলো প্রত্যেকটা মানুষ নামের প্রাণীর জন্য জরুরি। সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমার জন্য, আমি একজন গুনাহগার হিসাবে, আল্লাহর একজন অকৃতজ্ঞ বান্দা হিসাবে, আমার জন্য সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমার সাথে এরকম শত শত আইডি আছে, অ্যাড আমার ফ্রেন্ডে আছে বা আমাকে ফলো দিয়ে রাখছে, শত শত হাজার হাজার আইডি আছে, যাদের সাথে আমার কানেক্টিভিটি হওয়ার আগে তারা কিন্তু তাদের আইডিতে গান বাজনা দিত, হ্যাঁ, হারাম অশ্লীলতার কোনো ভিডিও মাঝে মাঝে পোস্ট করত, কিন্তু তারা আমার ভিডিওগুলো দেখে পরিবর্তন হয়ে গেছে। তারা এখন আর হারাম কোনো কিছু দেয় না, ফেসবুকে বেপরদা নারীর কোনো ছবি দেয় না, কোনো এক সময় দিত কিন্তু এখন দেয় না। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এখান থেকে আমার জন্য এটা সবচেয়ে বড় পাওয়া, যা আমি একজন আল্লাহর গোলাম, আল্লাহর অকৃতজ্ঞ গোলাম, কিছুই জানি না আমি, আমার কোনো জ্ঞানই নাই, কোনো এলেমেই নাই, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু করুণা করে, দয়া করে, সামান্য কিঞ্চিৎ যতটুকু দিয়েছে, আমি এতটুকু দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় যখন ভালো ভালো কথাগুলো পোস্ট করি, আল্লাহ এবং তার রাসূলের পানি দিয়ে কিছু কিছু কথা যখন আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, এই ভিডিওগুলো ওই সমস্ত মানুষদের কাছে যখন যায়, যারা কোনো একটা সময় হারাম গান ফেসবুকে আপলোড করতো, হারাম ভিডিও আপলোড করতো, হয়তো এমনও কোনো বোন আছে যারা চুল টুল খোলামেলা বের করে বিভিন্ন ছবি টবি তারা পোস্ট করতো, তারা সবাই এখন আর এগুলো করে না। এটা আমার কাছে জীবনে অনেক বড় একটা পাওয়া। এর জন্য আমি আল্লাহর কাছে সত্যি অনেক কৃতজ্ঞ, যা আমার মতো গোলামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোটো কাজটা, হাজার কোটি মানুষ না হোক, হাজার হাজার মানুষ না হোক, শত মানুষের দ্বারা ওইটা হয়েছে, আমার মাধ্যমে সে এটা থেকে ফিরে এসে ভালো পথে চলে এসেছে। তারপরেও এখনও কিছু কিছু মানুষ আছে যারা অত্যন্ত গুনাহের মধ্যে নিমজ্জিত, যে গুনাহ করলে ঈমান থাকে না, যে গুনাহ করলে সে মুসলিম থাকতে পারে না, এমন কিছু কিছু গুনায় এখনও কিছু ভাই
কিছু বোন নিমজ্জিত রয়েছে এখনও, তারা এগুলো করে আসছে। সে গুণাগুলো কি? আমি সবসময় বলি যে হালাল আর হারাম দুটো একত্রিত হতে পারে না। কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, তার ইমান যেমন থাকে না। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে যদি আবার একটা হারাম কোনো কিছু এই আলহামদুলিল্লাহর সাথে যদি অ্যাড করে দেয়, তাহলে এটাও কুফরি পর্যায়ে চলে যায়। এখন অনেক ভাই এবং অনেক বোন আছে যারা এখন এই গুনাহের মধ্যে নিমজ্জিত আছে। তারা যদি আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই বুঝতে পারবেন আমার কথাগুলো শুনলেই। আমার এমন অনেক ভাই আছে, অনেক বোন আছে যারা ক্যাপশনের মধ্যে একটা সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দিয়ে, এই সালামটা কিন্তু নবীজির একটা হাদিস। এই সালামটা কিন্তু একটা আরবি শব্দ। এটার অর্থ হচ্ছে আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ করুক, আল্লাহর রহমত দয়া বর্ষিত হোক, এটাই তো এটার অর্থ। এখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস অর্থাৎ একটা দুয়া আপনি আমার জন্য করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, করে তারপর নিচে আরেকটা শব্দ লিখলেন যে এই একটা হাদিস বলে হাদিস নাম্বার এত সুবহানাল্লাহ, এরকম কিছু একটা দিলেন, যে ভিডিওর মধ্যে দিলেন কি একটা হারাম গান। এটাও কিন্তু অত্যন্ত একটা গুনাহের কাজ, খুবই গর্হিত একটা কাজ এটা। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর সাথে একটা হারাম ক্যাপশন আপনি অ্যাড করলেন, ভালো একটা ক্যাপশন, হারাম একটা গান আপনি অ্যাড করলেন। আসলে আপনি তার মানে কি বোঝাতে চাইছেন? এই হারাম গানের সাথে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর সম্পর্ক আছে? এর কোনো মিল আছে? নাই তো। তো আপনি এগুলো করতেছেন, এটা অনেক বড় একটা গুনাহ। তো যারা এই কাজগুলো করতেছেন এগুলো করবেন না। আপনি যদি হারাম গানেই যদি আপনার দেওয়ার ইচ্ছা থাকে, তারপরে উপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার দরকার নাই, কোরআনের কোনো একটা আয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো একটা হাদিস ভালো কোনো একটা কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনি এগুলো দিয়েন না। ওই হারাম গানের সাথে যে ক্যাপশনটা আপনি ওইটাই দিয়েন। হ্যাঁ, এটা দিয়েন। কখন দিবেন? যদি আপনার কাছে এরকম মনে হয় যে আপনার কোনো মরণ নাই, আপনার কোনো হাসর নাসর নাই, আপনার কাছে আল্লাহ কোনো জবাব দিয়ে তার চাইবে না, এগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না, তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে আপনার প্রত্যেকটার বিষয়ের জবাব দিতে হবে, আপনি যে হারাম এবং হালালকে সংমিশ্রণ করে মানুষদের কাছে প্রচার করছেন, এটার জবাব আল্লাহর কাছে আপনার দিতে হবে। যদি এই ভয়, এই জ্ঞান, এই সামান্য জ্ঞানটুকু যদি আপনার ভিতরে যদি থাকে, তাহলে এগুলো বাদ দিয়ে দেন। এই কথাগুলো আমি সবসময় বলি। দেখেন, কিছুদিন আগেও, এই তো মনে হয় দুই দিন আগে সম্ভবত, আমার আইডিতে একটা নোটিফিকেশান আসছে। তো এই নোটিফিকেশান আসার পরে আমি আর লগ ইন করতে পারি নাই, অর্থাৎ আমার এই আইডিতে আমি ঢুকতে পারি না। তো 180 ডেজ এরকম একটা নোটিফিকেশান, এরকম কিছু লেখা যে আপনার আইডিটা আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের যদি বাইরে হয়, ফেসবুক গাইডলাইনের বাইরে হয়, তাহলে আপনার এই আইডিটা পার্মানেন্টলি ডিসেবল করা হবে, ডিলিট করে দেওয়া হবে। তো এটার জন্য কিছু স্টেপ আমাকে বললো, আমি স্টেপগুলো নিয়ে এগুলো করলাম। তারা দেখছে হয়তো আমার এগুলো হয়তো কমিউনিটির ভিতরে, যাই হোক, তারা আইডিটা আবার রাখছে। এখন এর কী নিশ্চয়তা আছে? যে কোনো মুহূর্তে তো আপনার আইডিটা ব্যান করে দিতে পারে। আপনি হারাম কিছু পোস্ট করে, হারাম কোনো কথা লিখে, হারাম কোনো ছবি আপনি আপলোড করে যদি এখন এই মুহূর্তে যদি মারা যান, তাহলে এই যে হারাম ভিডিও, হারাম কোনো কথা, হারাম কোনো ছবি, এগুলো কি আপনি কবরে থেকে ডিলিট করতে পারবেন? পারবেন না তো। এগুলো কবরে থেকে আপনি ডিলিট করতে পারবেন না। আর আপনার ফেসবুক আইডির তো পাসওয়ার্ড তো আর এরকম না যে আপনার আব্বা জানে, আপনার আম্মা জানে, আপনার বউ জানে, আপনার ভাই জানে, অথবা আপনার বন্ধুবান্ধব জানে। এটা আপনার সিক্রেট, একান্তই পার্সোনাল। তো আপনি যদি মারা যান, একটা হারাম গান একটা দিছেন, খোলামেলা চুল বের করে বেপর্দা নারীর একটা ছবি আপনি আপলোড করে রেখেছেন, আপনি এখন এই মুহূর্তে যদি মারা যান, তাহলে আপনার এই ভিডিওটা কে ডিলিট করবে? ডিলিট করা কি কোনো লোক থাকবে? থাকবে না। তো লাভটা কী হবে আপনার? আপনি কবরে থেকে যত মানুষই হারাম দেখবে, যত মানুষই হারাম কান দিয়ে শুনবে, যত দিন সোশ্যাল মিডিয়া এটা থাকবে, আপনার আমল নামায় গুনাহের পার্সেন্টেজ যোগ হবে।
অথচ কবরে গিয়ে তো আপনারা এগুলো করেন নাই, কিন্তু আপনি পাচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যারা এই কাজগুলো করেন এগুলো বাদ দিয়ে দেন। আপনার পক্ষে যদি ভালো কিছু করার মতো শক্তি, মন মানসিকতা ভিতরে না থাকে, আপনি কইরেন না। কিন্তু এই হারাম, অশ্লীলতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা হাদিস থেকে গানের মধ্যে ক্যাপশন, ভিডিওর মধ্যে হারাম মিউজিক টোন, এই যে কাজগুলো, ঘৃণিত পচা নর্দমার কাজগুলো, এগুলো করবেন না। একটা কথা কেন বুঝেন না? বোঝার চেষ্টা কেন করেন না? আল্লাহর ভালো কাজের সাথে, নবীদের ভালো কথার সাথে কখনো কোনো দিন শয়তানের হারাম কিছু একসাথে হতে পারে না। তো এই ছিল আমার নিজের কিছু কথা। যারা ভিডিওটি দেখতেছেন, যদি মনে করেন এটা অন্য মানুষের কল্যাণে আসবে কখনো কোনো দিন, তাহলে এটা সবার কাছে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।